الرجيم أليس الله بكاف عبدا صدق الله العظيم আজকের এই মাহফিলে তারাকান্দায় ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি মাহমুদুল্লাহর জনসভা। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। ময়মনসিংহ ২ সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের এমপি প্রার্থী মুফতি মাহমুদুল্লাহর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বৃহস্পতিবার সকাল ১১টায় তারাকান্দা উপজেলার তালদিঘি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের নেতা ডাক্তার খলিলুর রহমান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ। এছাড়া প্রার্থী মুফতি মাহমুদুল্লাহ সহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং ফুলপুর তারাকান্দা উপজেলা জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ইসলামিক দলগুলোর মাঠে এসেছে। যদি সত্য কথা বাতিলের বিরুদ্ধে সত্য কথা কেউ বলে থাকে, আলেম উলামারা বলেছে, যে কারণে আলেমদেরকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছিল। আজকে এই দেশের মানুষের স্বপ্ন ডানা মেলেছে। এই দেশের মানুষ শান্তির জন্য হাহাকার তুলেছে। এই দেশের মানুষ এখন শান্তির পতাকার নিচে থাকতে চায়। আর এই দেশের মানুষের শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছে ১১ দল জোট করে, ইনশাআল্লাহ ১১ দল জোট করে এই দেশের মানুষকে। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে তারা দেশের রাজনীতিতে জুলাই বিপ্লবের চেতনা প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, এটি লুটপাট তন্ত্র, গুন্ডামি ও সন্ত্রাসের অবসান ঘটানোর নির্বাচন এবং দুর্নীতি ও কালো টাকা মুক্ত রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ। আমার সামনে সম্মানিত প্রিয় ফুলপুর তারাকান্দাবাসী, আমাদের ময়মনসিংহ এবং ফুলপুর তারাকান্দার মানুষ আল্লামা মামুনুল হোসেনকে অত্যন্ত ভালোবাসে, ঠিক না বেটি ভাই? হৃদয়ের গ্রাম থেকে আপনারা সবাই ভালোবাসেন না ওনাকে? উনি আমাদেরকে একটা রত্ন উপহার দিয়েছেন, ঠিক না বেটি ভাই আমার? উনি আমাদেরকে ওনার প্রিয় বন্ধু মুফতি মাহমুদুল্লাহ সাহেবকে আমাদের কাছে আমানত রেখেছেন, ঠিক না বেটি ভাই? আমি সকল ভোটার ভাই ও বিন্দুর কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের মুফতি মাহমুদুল্লাহ সাহেবকে রিকশা প্রতীকে বিজয়ী করার জন্য সকলকে উদাত্ত আহ্বান করেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরত মাওলানা মুফতি প্রয়োগের মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায়। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সৎ, যোগ্য, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভণ্ডামি দূর করতে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। থেকে সন্ত্রাস এবং লুটপাট তন্ত্রকে বিদায় করার নির্বাচন, এবারের নির্বাচন গুন্ডামি এবং মাস্তানির কবর রচনা করার নির্বাচন, নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে দুর্নীতি এবং কালো টাকাকে উৎখাত করার নির্বাচন। তাই এই নির্বাচনের মাধ্যমে আমরা যদি আমাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করি, আমরা যদি দেশটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, আমরা যদি বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডা, সন্ত্রাসী, মাস্তানদের আধিপত্যকে উৎখাত করে সৎ, যোগ্য, নিরীহ, শিক্ষিত, ভদ্র, সমাজের গ্রহণযোগ্য ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ঐক্যকে আরো। অনুষ্ঠান শেষে আল্লামা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে প্রার্থী মুফতি মাহমুদুল্লাহর হাতে রিকশা প্রতীক তুলে দেন।